আমি চাই যে আমি রোজাদার অবস্থায় থাকবো আর আমার আমলনামা আল্লাহ তাআলার কাছে উঠবে। এই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিতেছে যে তোমরা 1 মাস 2 মাস আগ থেকে এই রমজান মাসের জন্য প্রস্তুতি নিতে থাকো, যাতে রমজান মাসের মধ্যে তোমরা রোজা রাখতে কোনো তোমাদের কষ্ট না হয় এবং তোমাদের বাধার সম্মুখীন না করতে হয়। আচ্ছা দেখেন, যদি কোনো কাজ আপনি হঠাৎ করে ফেলেন, ওই কাজের মধ্যে আপনার ক্লান্তি আসবে না? অবশ্যই ওই কাজের মধ্যে ক্লান্তি আসবে, আপনি বাধার সম্মুখীন হবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস আগ থেকে 2 মাস আগ থেকে এই রমজান মাসের জন্য প্রস্তুতি নিতে থাকতেন এবং বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আমার রব, আমার আল্লাহ, আমাকে হায়াত বাড়িয়ে দিয়ে রজব এবং শাবানে আমাকে বরকত দান করো আমার হায়াতের মধ্যে, এবং আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। আর এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল উম্মতদেরকে 1 মাস আগ থেকে পড়ার জন্য বলেছেন, যেন এই বরকতময় মাস কেউ যাতে মিস না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে সবগুলা ধাপে ধাপে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, এটা এমন একটা মাস, যেই মাসে যদি তুমি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করো, তাহলে সে একটা আয়াতের জন্য তোমাকে 10টি করে নেক দেওয়া হবে অন্য মাসে। আর যদি এই মাসে তেলাওয়াত করো, তাহলে 10টির বদলতে 70টা করে নেক দিয়ে দিবে আমার রব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা মিন কিতাবিল্লাহি হারফুন ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিহি ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এরে আমার উম্মতের দল, এই মাসের মধ্যে যদি তোমরা আল্লাহর কোরআন থেকে তোমরা একটা অক্ষর তেলাওয়াত করো, এই মাসের বাহিরে যদি তোমরা তেলাওয়াত করো, তাহলে প্রত্যেকটি অক্ষরের বিনিময় 10টা করে নেক দিয়ে দিবেন কে? আর যদি কোনো মানুষ এই মাসের মধ্যে তেলাওয়াত